আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। খুবই সহজভাবে কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ভীষণ মজার একটি আমের কুচি আচার আজকে তৈরি করে দেখাবো। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই যে কোনো কাচের জারে রেখে এটাকে সংরক্ষণ করে খেতে পারবেন দীর্ঘদিন পর্যন্ত। কাঁচা আমের সিজন চলে যাওয়ার আগেই যদি ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই এরকম মজাদার একটি কুচি আচার তৈরি করে রাখতে পারেন, তাহলে কিন্তু পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। আর এটা খেতে এতটাই মজার হয় যে একবার তৈরি করে দিলেই বুঝতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপিটি দেখিয়ে দিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 4টি মিডিয়াম সাইজের কাঁচা আম নিয়েছি। আপনারা চাইলে আমের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এখন একটি পিলার দিয়ে আমি এই আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা দা কিংবা বটি দিয়েও করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার একটি আমের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এভাবে আমি বাকি 3টি আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। অবশ্যই আমগুলোর খোসা ছাড়ানোর আগে আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে 4টি আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমগুলোকে পরিষ্কার করে এখানে নিয়ে নিয়েছি। এখান থেকে একটি আম আমি নিয়ে নিচ্ছি। তারপর একটি ছুরি দিয়ে আমটির এক পাশ থেকে এইভাবে চিকন করে স্লাইস করে নিচ্ছি। এখানে আমার আমের বীজটা কিছুটা শক্ত, তো সেই জন্য আমের বীজ পর্যন্ত আমি ছুরিটাকে নিয়ে এইভাবে চিকন চিকন করে স্লাইস করে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কিভাবে করেছি। এবার আমটাকে ধরে এভাবে লম্বা করে এক পাশ থেকে আমি এভাবে কুচি করে কেটে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কত সহজেই কিন্তু আমি এখানে আমগুলোকে কুচি করে নিয়েছি কোনো রকম ঝামেলা ছাড়াই। এইভাবে কুচি করলে কিন্তু খুব সহজে আপনারা দা কিংবা বটির সাহায্য ছাড়াই আমগুলোকে পারফেক্টলি কুচি করে নিতে পারবেন। খুব বেশি চিকন কিংবা খুব বেশি মোটা করে এখানে কুচি করা যাবে না, মোটামুটি মিডিয়াম পুরু করেই আমগুলোকে কুচি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমটার অপর পাশও আমি একইভাবে কুচি করে নিয়েছি। তবে যদি আপনারা একান্তই না পারেন সেই ক্ষেত্রে এই কাজটা আপনারা দা কিংবা বটি দিয়ে করে নিতে পারবেন। তো এভাবেই আমি 4টি আমি কুচি করে নিয়েছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আমের এই 2 সাইডের অংশগুলোকে আমি একইভাবে কেটে নেব। দেখতেই পাচ্ছেন 4টি আমি কিন্তু আমার কুচি করা হয়ে গিয়েছে। এবার কুচি করে রাখা আমগুলোকে আমি একটি প্যানে উঠিয়ে নিচ্ছি। আর প্যানটা কিন্তু আমি এখনো চুলায় বসাইনি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন, অথবা যদি আমের পরিমাণটা বেশি দেন সেই ক্ষেত্রে চিনির পরিমাণটাও কিছুটা বাড়িয়ে দিতে হবে। তো চিনিটাকে আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় 1/3 কাপ পরিমাণ ভিনেগার। এখানে ভিনেগারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু দীর্ঘদিন পর্যন্ত এই আচারটাকে সংরক্ষণ করে খেতে পারবেন। তো এই ভিনেগারটাকেও আমি আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই আম, চিনি আর ভিনেগারের মিশ্রণটাকে আমি এভাবেই প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ফিরে এলাম 15 মিনিট পর। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকটাই পানি উঠেছে। চিনিটা গলে গিয়েই মূলত এতটা পানি এখানে উঠেছে। এই পানিটা দিয়ে আমি আচারটা তৈরি করে নেব। অতিরিক্ত কোনো পানি এখানে অ্যাড করব না। যে কোনো টক ফলের সাথেই কিন্তু চিনিটা অ্যাড করলে দেখবেন এরকম পানি ছেড়ে দিবে। এবার আমি প্যানটাকে সরাসরি চুলায় বসিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে এই পানিতে আমটাকে আমি সেদ্ধ করে নেব। এই আচারটা তৈরি করতে কিন্তু অতিরিক্ত কোনো পানি এখানে অ্যাড করা যাবে না। কিছুক্ষণ পরপর এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন পানিতে বলক আসতে শুরু করেছে আর আমটাও কিন্তু সেদ্ধ হতে শুরু করেছে। ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এতে করে আচারের কালারটা খুব সুন্দর আসবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো হলুদ আর মরিচের গুঁড়োটাকেও আমি আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি।
এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে আমটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন দেখবেন এরকম আমটা সেদ্ধ হয়ে এসেছে প্রায়, আর পানিটাও অনেকটাই কমে গিয়েছে, ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স বা শুকনো মরিচের গুঁড়ো। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ, আর নর্মাল লবণটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। যেহেতু এখানে আমি বিট লবণ ব্যবহার করেছি তাই লবণের পরিমাণটা একটু বুঝে দিবেন। এবার এই সবগুলো উপকরণ আমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মেশানো হয়ে গিয়েছে, আর আমার আমটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এই আচারটা কিন্তু একেবারে ভর্তা করে ফেলা যাবে না, কিছু কিছু পিস এরকম আস্ত থাকবে, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এই পর্যায়ে সবশেষে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়নের গুঁড়োটাকে এখানে আচারের সাথে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর আচারটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে, তাই আপনারাও পাঁচফোড়ন গুঁড়ো ব্যবহার করার চেষ্টা করবেন। অবশ্যই খুব ভালোভাবে পানি টানা পর্যন্ত আচারটাকে এখানে রান্না করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আচারটা একেবারেই তৈরি, আর আমার আচারের মধ্যে কিন্তু কোনো প্রকার পানি অবশিষ্ট নেই। চুলাটা বন্ধ করে এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি, তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে কোনো কাচের জারে এই আচারটাকে রেখে নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন দীর্ঘদিন পর্যন্ত। তো দেখতেই পাচ্ছেন আমার এই আচারটা দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। ভাত কিংবা পোলাওর সাথে এই আচারটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। একদমই সহজ উপায়ে সামান্য কিছু উপকরণ দিয়েই ঝটপট আমি আমের এই আচারটা তৈরি করে দেখিয়েছি। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।